দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা যারা পরীক্ষা দিতে চলছে এবং তোমাদের যাদের ভূগোল সাবজেক্ট আছে এবং 4th সেমিস্টার, হ্যাঁ, সবথেকে বড় কথা হলো তোমাদের একদম নিউ সিলেবাসের 4th সেমিস্টারে যাদের ভূগোল রয়েছে সেই ভূগোলে কিন্তু দেখো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই 4th সেমিস্টারের জন্য নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে যাদের ভূগোল রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অর্থাৎ আমার প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে তোমাদের কোন কোয়েশ্চেন গুলো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসতে চলছে। তো চলো দেখো তোমাদের 4th সেমিস্টারের মধ্যে রয়েছে দেখো দ্বাদশ শ্রেণী তোমরা দেখতেই পাচ্ছ, আর পিডিএফ রয়েছে, আর সেই সঙ্গে 4th সেমিস্টারে রয়েছে দেখো বিশেষ করে পঞ্চম অধ্যায়। দেখো অর্থাৎ রয়েছে তোমাদের ইউনিট 5 এ, ইউনিট 5 এর মধ্যে রয়েছে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার, ঠিক আছে, বা জলমণ্ডল। তো দেখো প্রথমেই তোমাদের এই জিনিসটি অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি তোমাদের জানতে হবে, সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট কাকে বলে। দেখো আমরা জানি, আমরা কিন্তু মাধ্যমিকে পড়েছি, তোমরা কিন্তু মাধ্যমিকে পড়েছো যে পৃথিবীর আবর্তন গতি কিংবা নিয়ত বায়ু প্রবাহ বা সমুদ্র জলের ঘনত্ব, উষ্ণতা এবং মহাদেশের যে আকৃতি অবস্থান প্রভৃতির কারণে সমুদ্রের জলরাশি যখন নিয়মিতভাবে এক জায়গা থেকে যখন অন্য জায়গায় বা এক স্থান থেকে যখন অন্য স্থানে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট। ঠিক আছে, কোশ্চেনটি অবশ্যই গুরুত্বপূর্ণ তার যেহেতু তোমাদের নিউ সিলেবাস। এরপরে রয়েছে দেখো তোমাদের জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। আর অবশ্যই লেখো। দেখো অথবা দিয়ে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, উপকূলীয় আবহাওয়ার উপর সমুদ্র স্রোত কিরকম প্রভাব ফেলে আলোচনা করো। দেখো সমুদ্রে আমরা জানি সমুদ্রে দু ধরনের স্রোত রয়েছে, উষ্ণ সমুদ্র স্রোত আর শীতল সমুদ্র স্রোত। তোমরা জানো উষ্ণ এবং শীতল স্রোত যখন মুখোমুখি হয় বা আহ, পাশাপাশি মিলিত হয় তখন কিন্তু সেই জায়গায় কিন্তু আবহাওয়া বা ওয়েদার কিন্তু অটোমেটিক ভাবে চেঞ্জ হবে। তোমরা জানো নিউ ফাউন্ডল্যান্ডে ঘন কুয়াশার সৃষ্টি হয়, জাপানের উপকূলেও প্রভাব পড়ে। অর্থাৎ তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছো। তোমরা একটু ফ্ল্যাশব্যাকে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে সমুদ্র স্রোত, ওশেন কারেন্ট বা বায়ুমণ্ডল থেকে কিন্তু তোমরা এই কোশ্চেন গুলো পড়েছো। সমুদ্রের স্রোত জলবায়ুর উপরে কিরকম প্রভাব বিস্তার করে, অর্থাৎ সেখানে ঝড় ঝঞ্ঝা কুয়াশা বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা তৈরি হয়। ঠিক আছে, আবার সমুদ্রের যে সমস্ত জল বরফ থাকে, উষ্ণ স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত সেখান থেকে প্রবাহিত হলে সেই বরফ কিন্তু গলে যায় এবং জাহাজ চলাচলের জন্য কিন্তু উন্মুক্ত হয়ে যায়। অর্থাৎ জলবায়ুর উপরে সমুদ্র স্রোতের প্রভাব কিন্তু আলোচনা করতে হবে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে উষ্ণতার উপর প্রভাব ফেলে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের পয়েন্টগুলো বলে দেবো, আর এগুলো কিন্তু সব পিডিএফ এ পেয়ে যাবে। দেখো বৃষ্টিপাতের উপর প্রভাব রয়েছে, আর রয়েছে এলনিনো, এলনিনো এবং লানিনার উপর প্রভাব পড়ে। আর যারা দেখো তোমরা যারা নতুন আছো, তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আমি কিন্তু